Hello everyone, welcome to Under 24/7 Bengali SSC and Bank. আমি সৌমা ম্যাম, আশা করি আমাকে ঠিকঠাক করে শুনতে পাচ্ছ। যদি একদম ঠিকঠাক করে শুনতে পেয়ে থাকো, লিঙ্কটাকে প্লিজ অনেক অনেক শেয়ার করে দাও। তার কারণ আজকে আমরা এমন 4টে বিষয়ে কথা বলবো যে বিষয়টা তোমাদেরকে আটকাচ্ছে সিলেকশন থেকে। অনেক স্টুডেন্ট থাকে যারা সত্যি অনেক পড়াশোনা করছে, তারা সত্যি খাটছে, কিন্তু তাও তাদের কাছে সিলেকশনটা একটুর জন্য আটকে যাচ্ছে। তারা কি ভুল করছে, কোন জায়গাটাতে ভুল হচ্ছে যার জন্য এই জিনিসটা হচ্ছে, আজকের এই ক্লাসের ডিটেলসে আমরা সেটাকেই আলোচনা করব। তাই লিঙ্কটাকে প্লিজ একটু শেয়ার করে দাও তোমাদের যতগুলো গ্রুপ আছে সবকটা গ্রুপে। তোমরা দেখে নিও যে আমি যে পয়েন্টগুলো বলছি এই পয়েন্টগুলো যেন তোমাদের সাথে না হয়। যদি তোমাদের সাথে হয় সেটাকে তোমরা রেকটিফাই করার চেষ্টা করো। আমি যে কটা পয়েন্ট বলবো, জাস্ট 4টে পয়েন্ট বলবো, এই 4টে পয়েন্ট দেখে নাও যে এর মধ্যে যেন একটাও তোমার সাথে না হয়। সেই একটা পয়েন্টও হয়তো তোমাকে অনেকটা পিছিয়ে দিতে পারে। তাই অবশ্যই আজকের এই সেশনটাকে পুরোটা তোমাদের দেখতে হবে। লিঙ্কটাকে প্লিজ একটু শেয়ার করতে হবে তোমাদের গ্রুপগুলোতে। তো ফার্স্ট অফ অল, এটা একদম ঠিক কথা যে সিলেকশন লেট হওয়া মানেই যে তোমার কাছে ট্যালেন্টের অভাব, তুমি পারছো না, তুমি ফেলিয়ার, কখনো নয়। সিলেকশন লেট হওয়া মানে কিন্তু নয়, হয়তো কিছু কিছু জিনিস তোমাকে আটকে দিচ্ছে। এবং এটাকেও মাথায় রেখো যে হার্ডওয়ার্ক মানেই যে সবসময় রেজাল্ট পাবে এরকম নয়। হার্ডওয়ার্ক কিন্তু নট ইকুয়ালস টু রেজাল্ট, যদি না তুমি একটা ঠিকঠাক ডিরেকশনে যাও। তুমি যদি ঠিকঠাক ডিরেকশনে যাও তাহলেই তোমাকে হার্ডওয়ার্ক তোমার রেজাল্ট এনে দিতে পারে। যদি তুমি ঠিকঠাক ডিরেকশনে না যাও তোমার রেজাল্ট কিন্তু আসবে না। তাই হার্ডওয়ার্কটা তো করতে হবেই, হার্ডওয়ার্কের থেকে স্মার্ট ওয়ার্ক বেশি কাজ করে, বাট স্টিল রাইট ডিরেকশনে যেতে হবে। যেন এরকম না মনে হয় যে আমি তো অনেকক্ষণ ধরে পড়ে ফেলেছি, পড়ছি। এই যে ট্রেডমিলের ছবিটা দেখছো, সেও তো হাঁটছে, সেও তো অনেকটা হাঁটছে, সে কি তার লক্ষ্যে পৌঁছচ্ছে না? এই এই স্ট্রাকচার যেন নিজের পড়াশোনার সাথে তৈরি না হয়, এটাকে খেয়াল রেখো। এবং যদি মনে হয় যে আমি অনেকক্ষণ ধরে পড়ছি এবং আলটিমেটলি মানে কি কি তার থেকে তুমি আউটকাম পাচ্ছ, সেটা সব থেকে ইম্পর্টেন্ট। আউটকামটা কতটা পাচ্ছ সেটাকে চেক করো। এবং এইটা যেন না হয় যে আলটিমেটলি অনেকক্ষণ ধরে বই নিয়ে বসে থাকার পর তোমার মনে হচ্ছে টাইম ওয়েস্টই হয়ে গেল। অনেক সিনসিয়ার হার্ডওয়ার্কিং এক্সপিরিয়েন্স যারা রয়েছে তারা কিন্তু এই 4টে ট্র্যাপে আটকে যায় মাঝে মাঝে। তাই আজকের ভিডিওটা পুরোটা তোমাদের দেখতে হবে যাতে তোমাদের সাথে এই 4টে ট্র্যাপ কখনো না ঘটে। একদম ফার্স্ট যেটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে রিস্টার্ট অ্যাডিকশন। তুমি সিম্পল রিলেট করতে পারবে আই গেস। তুমি ধরো প্রথম শুরু করেছো, তুমি 15 দিন ভালো মতো পড়লে, এইটার পর এটা করছি, এটার পর এটা করছি, 15 দিন ভালো মতো পড়লে, তারপর মনে হলো দুদিন আমি গ্যাপ দিতেই পারি, আমার কাছে সময় আছে, ভালো মতো করে পড়েছি, দুদিনের গ্যাপ দিতে পারি। এই যে দুদিনের গ্যাপ দিলে না, তোমার যে পড়ার যে মোমেন্টামটা ছিল সেটা ড্রপ করে। যখন তুমি একটা পড়া জিরো থেকে শুরু করছো, তোমার একটা একটা ইমোশনাল কমফর্ট দেয় যে আমি একদম খুব ভালো মতো করে যাচ্ছি। কিন্তু যদি তুমি সেটাকে ড্রপ করো, সেটা যদি ব্রেক হয়ে যায়, তাহলে ওই প্রগ্রেসটা নষ্ট হয়ে যায়। এই প্রগ্রেসে যতটা এতটা উঠেছিলে সেটা নষ্ট হয়ে যায়। দুদিনের গ্যাপ মানে হয়ে গেল যে পুরো জিনিসটা যেটা শুরু করেছিলে সেটা আবার ব্যাক টু জিরো, তোমাকে আবার এখান থেকে শুরু করতে হবে। তো এইটা করো না। নতুন টাইম টেবিল, নতুন নোটবুক, নতুন ব্যাচ, নতুন ফ্রেশ স্টার্ট না, এগুলো শুধু তোমাকে আরো ব্যাকে নিয়ে যাচ্ছে। তুমি যে মোমেন্টামে তুমি যতটা স্পিডে শুরু করেছিলে, দুদিন গ্যাপ দেওয়ার জন্য সেই স্পিডটা তোমার থাকবে না। যেভাবে নিজে মাথাটাকে সেট করে নিয়েছিলে যে আমি আজকে এতটা পড়ছি, এইটা আমার আউটকাম হতেই হবে, দুদিন গ্যাপে তো তোমার মাথা ওটা শুনছে না। দুদিন গ্যাপের জন্য তোমার কিন্তু মনে হবে যে ঠিক আছে, ওকে, তুমি সেই আবার ব্যাক টু জিরো পজিশন, তুমি কিন্তু ওখানে চলে যাবে। তাই এই জিনিসটাকে করো না। এবং আমি এটাও বলবো যে যদি বা গ্যাপ দাও, ধরো কোনো একটা কাজ এসে গেল, ধরো তোমার কোনো একটা শরীর খারাপ হয়ে গেল, তো তুমি শরীর খারাপের মধ্যে কি বসতে পারবে না। যদি বা স্টার্ট দাও, যেখান থেকে করেছিলে সেখান থেকে তোমাকে কন্টিনিউয়েশন রাখতে হবে। যদি তুমি গ্যাপও দাও, তোমার ব্রেকও হচ্ছে, তুমি ফ্রেশ স্টার্ট করো না। তোমাকে কিন্তু পুরোপুরি যেখান থেকে তুমি শেষ করেছিলে সেখান থেকেই আবার তোমাকে তোমার মোমেন্টামটা ধরতে হবে। জিরো থেকে শুরু করবে না, এটাকে মাথায় রাখো। তোমাকে মাথায় রাখতে হবে যেখানে তুমি থেমেছো তুমি সেখান থেকেই আবার শুরু করবে।
কিভাবে তুমি তোমার কনফিডেন্স বিল্ড করবে, কিভাবে তুমি আরো বেশিক্ষণ পড়বে সেটার দিকে খেয়াল রাখো, কিন্তু আবার জিরো থেকে শুরু করবে, এটা যেন কখনো মনে না হয়। আচ্ছা, এখন জাস্ট একটা কথা বলে রাখছি, যদি তোমরা ব্যাংক নিয়ে আরো জানতে চাইছো, ব্যাংকের পিডিএফ পেতে চাইছো, ব্যাংক সংক্রান্ত কোনো ইনফরমেশন পেতে চাইছো, তাহলে তোমাদের কি করতে হবে, এইটা হচ্ছে নাম্বার 7980485400, এই নাম্বারে ব্যাংক লিখে হোয়াটসঅ্যাপ করে দিও। কোনো কোয়েরি থাকলে আগে এটাতে আমাকে জেনে নাও, কোনো প্রশ্ন থাকলে সেটাকে জেনে নাও, তারপর তোমরা তোমাদের পড়াশোনাতে আরো চালিয়ে যেতে পারো। প্লাস আমি এখানে কিন্তু পিডিএফ এবং প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দিয়ে থাকি। চলো পরেরটাতে আসছি। পরের পয়েন্টটা হচ্ছে সেটা হচ্ছে এটা তোমরা সবাই, মানে এটা আমি আমার ক্লাসে খুব ফিল করি, কনফিডেন্স বড় করা। কি হচ্ছে বলো তো, ধরো আমি ক্লাসে একটা ক্লাস করাচ্ছি, আমি ধরো পাজেলের একটা ক্লাস করাচ্ছি, কিংবা সিম্পল আমি সিলক্সের ক্লাস করাচ্ছি, আমার সঙ্গে যখন তোমরা ক্লাস করছো তোমরা বলছো আরে এ তো সহজ, এটা তোমরা করতে পারছি। তারপরে যখন একটুখানি গ্যাপ হয়ে যাচ্ছে, যখন তোমরা বাড়িতে প্র্যাকটিস করছো, রিয়ালিটিতে গিয়ে সেটা হচ্ছে না, রিয়ালিটিতে গিয়ে তুমি নিজে যখন সলভ করছো তুমি সেটা করতে পারছো না। এই যে সময়টা রয়েছে যখন আমি তোমাদেরকে সলভটা করাচ্ছি, তোমরা আমার যারা স্টুডেন্টরা রয়েছে তোমরা নিজেরা বলতে পারো ম্যাম হ্যাঁ সত্যি এটা হয় যে আপনি যখন করাচ্ছেন তখন মনে হয় হচ্ছে, আবার বাড়িতে গেলে পাচ্ছি না। সবাই বলে কেন হচ্ছে, যখন আমরা থাকছি আমাদের থেকে তোমাদের মনে হচ্ছে কনফিডেন্স তোমরা বড় করছো, যখন এখানে কোনো টিচার থাকছে না, কোনো হিন্ট থাকছে না, কোনো পজ বাটন থাকছে না, যখন অ্যাকচুয়াল পরীক্ষা হচ্ছে বা বাড়িতে প্র্যাকটিস করছো, তখন জিনিসটা কিন্তু তোমার কনফিডেন্স মিটারটা অনেকটা পড়ে যাচ্ছে। তুমি ক্লাসের মধ্যে বসে যে কনফিডেন্সটা বড় করছো না, সেইটা তোমাকে ইনবিল্ড বানাতে হবে। তুমি অন্য কারোর থেকে বড় করো না, অন্য কারোর থেকে ধার করো না, তোমার মধ্যে সেই কনফিডেন্সটা আসতে হবে, এবং সেটা আসতে পারে শুধু এবং শুধুমাত্র প্র্যাকটিসে করে। যত বেশি প্র্যাকটিস করবে তত জিনিসটা তোমার ইজি হবে, তখন আর মনে হবে না যে স্টুডেন্টরা মানে টিচাররা করিয়ে দেওয়ার পর তারপরেই আমরা করতে পারছি না। যখন তুমি ইন্ডিপেন্ডেন্টলি প্র্যাকটিস করছো সেটাই একমাত্র সলিউশন তোমার এইটাকে পুরোটাকে বুস্ট করার। যদি মনে হয় 10টা কোশ্চেন করছো কিন্তু কোনোটারই সলিউশন দেখো না, 10টা কোশ্চেন করো, সলিউশন না দেখে করো, প্র্যাকটিস করো। এটার থেকে তুমি কি করে বেরোতে পারো, কনসেপ্টের ক্লাস টিচাররা করে দেয়, আমরা পুরো কনসেপ্টের ক্লাস করে দিই। সোলো স্ট্রাগল করো, নিজে চেষ্টা করো, হিন্ট দেখো না, নিজে চেষ্টা করো। যখনই নিজে করতে পারবে, বইপত্র না দেখে নিজে করতে পারবে, তখনই তুমি কিন্তু এক্সেল করবে, তখনই তুমি এক্সেল করবে। টপিক দেখে মানে টপিকটাকে একবার জাস্ট গো থ্রু করাটাই কিন্তু ব্যাপার না, তোমাকে আনসার করতে হবে, তোমাকে পুরোটা সলিউশনটা বার করতে হবে। রিয়েল টাইম টেস্ট যেটা রয়েছে, তুমি একা একা কতটা করতে পারছো, আনসার না দেখে কিরকম ভাবে কতটা করতে পারছো সেটাকে তোমাকে খেয়াল রাখতে হবে, এবং কনফিডেন্টলি তোমাকে আনসার করতে হবে, ইন্ডিপেন্ডেন্টলি আনসার করতে হবে, ইন্ডিপেন্ডেন্টলি আনসার করতে হবে। আচ্ছা, এর পরের পয়েন্টটা, এটাও তোমরা খুব ভালো করে রিলেট করতে পারবে, সেটা হচ্ছে চেঞ্জিং রিসোর্স কনস্ট্যান্টলি। একবার মনে হচ্ছে আমি এই পিডিএফটা দেখে পড়ি, একবার মনে হচ্ছে না আমি ওই বইটা পড়ি, একবার বলেছে না আমি এই বইটা পড়ি, শুধুমাত্র কনফিউশন বাড়ে, শুধুমাত্র কনফিউশন বাড়ে। আজকে একটা পিডিএফ করছো, কালকে একটা অন্য টেলিগ্রাম চ্যানেল, তারপর দিন অন্য টিচার, শুধু 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 তোমার কনফিউশন বাড়ে। এত পিডিএফ নিয়ে কোনো লাভ নেই, জাস্ট একটা বই ঠিক করে নাও, একটা বই ঠিক করে নাও। আমাদের যে ব্যাচ রয়েছে সেখানে তোমাদেরকে আমরা হাই কোয়ালিটির বই দিয়ে থাকি, একদম হাই স্ট্যান্ডার্ড বই দিয়ে থাকি, ওটার বাইরে কিছু লাগবে না। আমরা যে 7খানা বই দিয়ে থাকি, ওই 7খানা বই যদি তোমরা পুরোটাকে ডিটেলসে সলিউশন করো, এর বাইরে কিছু লাগবে না, এটা মাথায় রেখে দাও। আরো 4-5টা সোর্সের জন্য ঘুরতে যেও না, তাহলে তোমাদের সময় নষ্ট হবে, তোমার সেখানে কনফিউশন বাড়বে। 5জন লোকজন 5 রকম জিনিস পড়লে তুমি অনেক বেশি খেটে যাবে। যাকে ফলো করছো তাকেই ফলো করো, অযথা অনেক দিকে যেও না। সেই জিনিসটা করে দেখো, একদিকে জেগে থাকো, তাহলে সেখান থেকে তুমি ডেফিনেটলি তার রেজাল্ট পাবে। যখন তুমি মানে পড়াশোনাটা করছো, তারপর রিভিশন দাও, তারপর টেস্ট দাও, টেস্টে কি কি ভুল হচ্ছে সেটাকে আইডেন্টিফাই করো, তারপর সেটাকে ইমপ্রুভ করো, অ্যান্ড রিপিট।
এই জিনিসটা হওয়ার পর রিপিট, দিস ইজ দ্য সলিউশন, আর কিছু নেই। যত বেশি স্টাডি মেটেরিয়াল থাকবে তত বেশি তুমি পড়ে ফেলছো ব্যাপারটা নয়, জাস্ট একদম ফাউন্ডেশনটা যেন সলিড হয়, তারপর শুধু প্র্যাকটিস আর মক, এর বাইরে কোনো কথা নেই। এরপর থেকে শুধু প্র্যাকটিস এবং মক, এইটুকুই তোমাদের করতে হবে। আই গেস তোমরা এতক্ষণ পর্যন্ত আমি যে 4টে পয়েন্ট নিয়ে বললাম তোমরা রিলেট করতে পারছো, তোমরা জানো যে আমি কি পয়েন্ট নিয়ে কথা বলছি। এরপর পরেরটাও তুমি বলবো, তার আগে একটা ছোট্ট কথা বলে রাখছি, সেটা হচ্ছে যদি তোমরা এই বছর ব্যাংকের পরীক্ষা দিতে চাইছো, এই বছর যদি ব্যাংকের পরীক্ষা দিতে চাও, তাহলে আমাদের কিন্তু এই ব্যাচটা রয়েছে, এই ব্যাচটা তোমাদের এই ব্যাচটাতে তোমরা কিন্তু লাইভ প্লাস রেকর্ডেড ক্লাস পাবে। এখানে 286 আওয়ার্সের লাইভ প্লাস রেকর্ডেড ক্লাস রয়েছে, মক টেস্ট রয়েছে এবং ভিডিও কোর্স রয়েছে। যদি জয়েন করতে চাও Y268 হচ্ছে হাইয়েস্ট ডিসকাউন্ট কোড এই ব্যাচটা জয়েন করার। জয়েন করতে চাইলে 7980485400 নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে। এইটা হচ্ছে নাম্বার, এই নাম্বারে ব্যাংক লিখে আমার সাথে কন্ট্যাক্ট করতে হবে। তারপর যদি কোনো কোয়েরি থাকে সেটা ডিসকাস করে জয়েন করতে পারো। আর যদি মনে করো 2027-এর ডিটেলস ক্লাস লাইভ ক্লাসের জন্য জয়েন করবে, যেখানে ডিটেলস লাইভ ক্লাস তোমরা পেয়ে যাবে, সেখানে 206 ঘন্টার লাইভ ক্লাস রয়েছে, মক টেস্ট রয়েছে এবং 7খানা বই। যে বইয়ের কথা আমি বলছিলাম, যে মেইন বইটার কথা আমি বলছিলাম, যেখানে হাই কোয়ালিটি হাই স্ট্যান্ডার্ড বই, এইটার মধ্যে তোমরা পেয়ে যাবে। এক্ষেত্রেও হাইয়েস্ট ডিসকাউন্ট হচ্ছে Y268, এই কোডটা ইউজ করলে হাইয়েস্ট ডিসকাউন্ট পেয়ে যাচ্ছ। এবং কোনো কোয়ারি থাকলে নাম্বারটা হচ্ছে 7980485400, এই নাম্বারে ব্যাংক লিখে হোয়াটসঅ্যাপ করে দাও। চলো এবারে একটুখানি বলে রাখি যে লাস্ট পয়েন্ট কি নিয়ে মনে হয় যে আরেকটু দেরি হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে মুড। একটা গান ছিল না যে আসল রাজা তো সেই মন, মনটাই তো আসল রাজা। তো এই মনের যেই রাজা রাজা ব্যাপারটা, ওই যে মনের যে রাজত্বটা রয়েছে না, রাজত্বটা এখন না চললে, মানে সেই রাজত্বটা যদি কন্টিনিউ করে তাহলে আর কিছু হবে না, তাহলে তুমি চাকরি পাবে না, ঠিক আছে? মুড বেস প্রিপারেশন হয় না। আজ আমার মুড ভালো আছে, আজকে আমি করে ফেলবো, আজ আমার মুড ভালো নেই, আজকে আমি একদম পড়বো না, ডাজন্ট মেক এনি সেন্স। বাড়িতে টেনশন করছি, বাড়িতে কোনো কাজ আছে, আমি এখন সিরিয়াল দেখবো, আমি কালকে থেকে সিরিয়াসলি পড়বো, আজকে ছেড়ে দিচ্ছি, এই সমস্ত কিছু করে তোমার প্রিপারেশন শুধুমাত্র হ্যাম্পার হবে। যদি ডিসিপ্লিন মেনটেন করতে পারো, যতই ধরো তোমার মুড একদম ভালো নেই, তখন মক দিও না, তখন জাস্ট 30টা কোশ্চেন সলভ করো। যদি মুড ভালো নেই, 5 ঘন্টা 10 ঘন্টা পড়ার দরকার নেই, কিন্তু 1 ঘন্টা যেটা পড়েছো গতকাল সেটাকে রিভিশন করো। আজকে আমি একদম ছেড়ে দিচ্ছি, একদম পড়ছি না, আজকে মুড একদম ভালো নেই, এই কথাটার জাস্ট কোনো মানে হয় না, এই কথাটা জাস্ট কোনো মানে হয় না। মুডটাকে তোমার কন্ট্রোলে রাখতে হবে, তুমি মুডের কন্ট্রোলে থাকো না সেটা কিন্তু নয়, তোমার মুড তোমার কন্ট্রোলে থাকবে, সেটা যেন থাকে। তুমি যদি মুডের কন্ট্রোলে চলে আসো, পুরো উল্টো কাজ হবে। জাস্ট কয়েকটা জিনিস, তার সলিউশন কি হতে পারে? যদি মনে হয় যে ফ্রেশ স্টার্ট করব, তার থেকে যেখান পর্যন্ত করেছিলে সেখান থেকে কন্টিনিউ করো, গ্যাপ পড়ে গেলেও সেখান থেকেই কন্টিনিউ করো। যদি মনে হয় যে টিচাররা যখন আসছে তখন আমরা করতে পারছি, তার আনসার হচ্ছে জাস্ট তুমি নিজে ইন্ডিপেন্ডেন্টলি প্র্যাকটিস করো, এর থেকে এর উত্তর কিছু হতে পারে না, এটাই করতে হবে। প্রচুর প্রচুর পিডিএফ রিসোর্স কালেক্ট করা বন্ধ করো, জাস্ট একটা মেন সোর্স রাখো। আমাদের যে ব্যাচটার কথা বললাম সেখানে হাই কোয়ালিটির বই তোমরা পেয়ে যাবে, একটা সোর্স রাখো। কথাটা একবার শুনে দেখো, যদি না হয় তাহলে তো বলতেই পারো। এবং ডোন্ট ওয়েট ফর ইউর পারফেক্ট মুড। আজকে প্রচন্ড মুড হয়েছে, আজকে আমি পড়াশোনা করবোই, হয় না। মুড, তুমি মুডের আন্ডারে যেও না, মুডকে তোমার আন্ডারে আনো, মনটাকে তোমার আন্ডারে আনতে হবে, তোমার কন্ট্রোলে আনতে হবে। তোমাকে ভাই চাকরি পেতে হবে, যদি চাকরি পাওয়ার পর হাতে যখন স্যালারিটা পাবে, মুড এমনিই ভালো হয়ে যাবে, তখন মুড ভালো কথাই বলবে যখনই হাতে স্যালারিটা আসবে। তার আগে পর্যন্ত মুড যেটাই বলছে তাকে বলো হয়তো চুপ কর, এইটুকুনি শুধু করতে হবে। চলো আই গেস তোমাদেরকে আমি বোঝাতে পারলাম কোন জিনিসটা করা উচিত, কোনটা করা উচিত নয়। এরপরও বলছি, যদি মনে করো জয়েন করবে ব্যাচটাতে, এটা এই বছরের ব্যাচ, এখানে লাইভ প্লাস রেকর্ডের ক্লাস রয়েছে। এই ব্যাচটার প্রাইস অনেকটা কম, 2400 টাকার মধ্যে ব্যাচটা তোমরা পেয়ে যাচ্ছ। তার জন্য কোড ইউজ করতে হচ্ছে Y268।
এইটা হচ্ছে ফোন নাম্বার, এই ফোন নাম্বারে কন্ট্যাক্ট করো, কোনো ডাউট থাকলে জিজ্ঞেস করে তারপর জয়েন করো। এইটা হচ্ছে আমাদের 2027-এর ডিটেলস লাইভ ক্লাস, ফার্স্ট লাইভ ক্লাস। এই ব্যাচটাতে হাইয়েস্ট ডিসকাউন্ট হচ্ছে এইটা, Y26 হচ্ছে নাম্বার যেটা তোমার ইউজ করতে হবে, এবং তার সাথে এখানে তোমরা 7খানা বই, মক টেস্ট সবটা পেয়ে যাচ্ছ। ওকে, আচ্ছা, যদি মনে করো তাহলে আগে তোমার সাথে কথা বলে তারপর জয়েন করবে, এটা তো হচ্ছে প্রথম কথা। আর যদি মনে করো নিজেরাই জয়েন করবে, আড্ডার অ্যাপটাকে ওপেন করো, সেখান থেকে চলে যেও গভর্নমেন্ট জব এক্সাম, সেখানে যেও স্টেট এক্সাম, তারপর ওয়েস্ট বেঙ্গল। স্টেট এক্সাম বলছি তার কারণ বাংলা ভাষাতে পড়াবো। তারপর সেখান থেকে যেতে হবে স্টোর, ডান দিকের নিচে রয়েছে স্টোর, স্টোরে ক্লিক করো, সেখান থেকে আসছে বেঙ্গল ব্যাংক, বেঙ্গল ব্যাংকে ক্লিক করার পর ব্যাংক ফাউন্ডেশন ব্যাচটা দেখতে পাবে। সেখানে গিয়ে যেখানে মোর অফার লেখা থাকে সেখানে গিয়ে কোড দিতে হয়, সেটা হচ্ছে এই কোডটা Y268। দেওয়ার পর বাই নাওতে ক্লিক করবে, অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে কন্টিনিউ করলে পেয়ে যাবে। ঠিক আছে, চলো আজকে আমি এই পর্যন্ত রাখছি ক্লাস। আমি ফোন নাম্বারটা দিয়ে রাখলাম, যদি কোনো কোয়েরি থাকে, কোনো ডাউট থাকে, ডিরেক্টলি আগে আমার সাথে কথা বলো, তারপর জয়েন করো। এই নাম্বারে ব্যাংক লিখে আমাকে হোয়াটসঅ্যাপ করে দিও, কোনো কোয়েরি থাকলে কথা বলে সলিউশন নিয়ে তারপর কিন্তু তোমাদের প্রস্তুতিটাকে চালিয়ে যাও। বেস্ট অফ লাক, দেখা হচ্ছে ক্লাসে।